জ্যোতিষীর গণন দ্বিতীয় পাঠ। বলিষ্ঠ দুই আনে তাঁর স্ত্রীরে জ্যান্ত কালীর সম্মুখে। হীরালাল তারে জলপোড়া দেয়, করে ধ্যান উত্তর মুখে। উঠে দাঁড়ায় এক ভক্ত, কহে আপনি সাধক মানুষ, তার ঘরে এহেন বিপদ, কেমনে স্ত্রী হয় বেহুঁশ। দেবীর পাদপদ্ম লয়ে বোলায় স্ত্রীর সকল অঙ্গ। বিপুল জনা অপেক্ষা করে দেখে জ্যোতিষীর রঙ্গ। হীরালালের শুরু হলো এক ভীষণ পরীক্ষা। কতিপয়ের আশা করিব গুরু, আর নেব না দীক্ষা। পাড়াপড়শি করে ফিস ফিস, এ হলো পাপের ফল। পাথর মাদুলিতে লোক ঠকানো, এবার পাবে না কোনো তল। ঝাড়ফোঁক সব গেল বিফলে, হিরু বুলবুল করে তাকায়, যেন কোনো ভয় নাই। জ্যোতিষী এমনই ভাব দেখায়। গুণিন বিদ্যা ছাড়ো হে এবার, স্ত্রীরে ডাক্তার দেখাও, নইলে বাঁচানো বড় অসম্ভব, আগে ওনারে বাঁচাও। সকল ভক্ত ধিক্কার দেয়, কহে এ ভুজল কি জ্যোতিষী, ভিজে বিড়াল, করে শোষণ যেন কত বড় ঋষি। কেহ কহে অধিক বিলম্ব মোটেই নহে কো ভালো, ডাক্তার ডাকা হোক আগে, নইলে কপালের দাগ কালো। ডাকা হলো নামী ডাক্তারে, নারী পরীক্ষা করেন। হিরু পত্নী হেঁচকি তোলে, শেষ নিঃশ্বাস টানেন। অবশেষে হিরুর মস্তকে যেন পড়ে বজ্রের আঘাত। সেই দিন হতে জ্যোতিষীর জীবনে নামতে থাকে ব্যাঘাত। জ্যোতিষী গণন শেষ হলো, কালীও পেল না পূজা। মন্দিরে এত যার তরে আয়, অনাহারে থাকে চতুর্ভুজা। আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান।